হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে অনির্দিষ্ট সমকলনের 4 নম্বর পার্ট নিয়ে হাজির হয়েছি। এর আগের পার্টে দেখে সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্ন ছিল সেখানে 1 আর 2 করে দিয়েছিলাম। আজকে 3 নম্বর থেকে স্টার্ট করবো। 3 নম্বরে যেখানে কী বলেছে, এখানে বিভিন্ন অপেক্ষক বলে দিয়েছে, তার সমকলন করতে হবে এক্সের সাপেক্ষে। তাহলে এখানে 3 নম্বরের অপেক্ষকটা কি, এটা আমি ধরে নিয়েছি যে ধরি অপেক্ষক এফ এক্স ইকুয়াল টু a টু দি পাওয়ার 2/3 প্লাস 2x টু দি পাওয়ার 2/3 তার হোল কিউব। এর সমকলন কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে এটাকে আমি কি করব, এটাকে নর্মাল ফর্মুলা নিয়ে যাবো, সেটা হচ্ছে a প্লাস বি এর হোল কিউব। a প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা, তাহলে এটা ফর্মুলা কী হবে, a টু দি পাওয়ার 2/3 তার হোল কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার, তার হচ্ছে a টু দি পাওয়ার 2/3 তার হোল স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার 2/3 প্লাস 3ab স্কোয়ার, 3a টু দি পাওয়ার 2/3 ইন্টু x টু দি পাওয়ার 2/3 তার হোল স্কোয়ার প্লাস বি কিউব। বি কিউব হচ্ছে কি x টু দি পাওয়ার 2/3 তার হোল কিউব। এটাকে আমরা আগে সমাধান মানে নর্মাল ফর্মে নিয়ে আসি, তারপর এটাকে ইন্টিগ্রেশন করবো। তাহলে ইকুয়াল টু আমরা এটা বলতে দেখেন a টু দি পাওয়ার 2/3 উপরে পাওয়ার 3, তার 3 কাটে, তাহলে এটা হচ্ছে a স্কোয়ার হয়ে যাবে, a স্কোয়ার প্লাস 3 এখান থেকে a টু দি পাওয়ার কত হচ্ছে উপরে পাওয়ার গুণ হয়ে 4/3, আর এটা কি x টু দি পাওয়ার 2/3 হয়ে যাবে প্লাস 3 a টু দি পাওয়ার 2/3 x টু দি পাওয়ার 4/3 হবে প্লাস এটা কি হবে x স্কোয়ার। তাহলে এইটা পেলাম আমরা কি এফ এক্স এটা পেলাম। তাহলে অতএব ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স ইকুয়াল টু, তাহলে এইটা বসিয়ে দিই যে এ স্কোয়ার প্লাস 3 a টু দি পাওয়ার 4/3 x টু দি পাওয়ার 2/3 প্লাস 3 a টু দি পাওয়ার 2/3 x টু দি পাওয়ার 4/3 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করব বা সমকলন করব। প্রথমে এইটার সঙ্গে করব, তাহলে আমি বলতে যেহেতু এ স্কোয়ার ধ্রুবক, তাহলে এ স্কোয়ার বাইরে যাবে ইন্টিগ্রেশন ডিএক্স, ওকে, প্লাস 3 a টু দি পাওয়ার 4/3 এটা ধ্রুবক, তাহলে এটাও বাইরে যাবে 3 a টু দি পাওয়ার 4/3 বাইরে গেল ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 2/3 dx প্লাস 3 a টু দি পাওয়ার 2/3 ধ্রুবক বাইরে যাবে 3 a টু দি পাওয়ার 2/3 বাইরে গেল ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4/3 dx প্লাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার dx। আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দিলাম। এবার দেখুন খুব সহজ ইন্টিগ্রেশন হয়ে গেল। সেই জন্য আগে জটিল ফর্ম থাকলে সেটাকে নর্মাল করবো, তারপরে আমরা ইন্টিগ্রেশন চাপিয়ে দেবো, সহজে এটা হয়ে যাবে। এবার দেখুন শুধু dx ইন্টিগ্রেশন কী হবে, এক্স হবে, তাহলে এ স্কোয়ার এক্স প্লাস 3 a টু দি পাওয়ার 4/3 ইন্টু x টু দি পাওয়ার 2/3, তাহলে পাওয়ারটা আমার n, তাহলে x টু দি পাওয়ার n dx, এর যে ইন্টিগ্রেশন যেটা হয় সেই ফর্মুলাতে আমরা করবো এখানে। তাহলে সেটা কী হবে দেখুন, x টু দি পাওয়ার 2/3 প্লাস 1 ডিভাইডেড বাই 2/3 প্লাস 1 এটা হলো প্লাস 3 a টু দি পাওয়ার 2/3 ইন্টু এখানে x টু দি পাওয়ার 4/3 x টু দি পাওয়ার n এর ফর্মুলা হবে এটা, সেটা কি x টু দি পাওয়ার 4/3 প্লাস 1 ডিভাইড বাই 4/3 প্লাস 1 প্লাস এখানে একই x টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 প্লাস সি, একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটা দিলাম প্লাস সি। এবার দেখো না কীভাবে করবো, তাহলে এটাকে আমরা সমাধান করব, সমাধান করলে উত্তরটা মিলে যাবে। দেখে নাও, তাহলে এখানে করছি আমরা এটা, তাহলে এই লাইনটা আমি এখানে করছি, তাহলে বা ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স ইকুয়াল টু কী পাচ্ছি দেখে নাও, এ স্কোয়ার এক্স প্লাস 3 a টু দি পাওয়ার 4/3 ইন্টু, তাহলে এটাকে সমাধান করতে হবে তাই না, তাহলে 2/3 প্লাস 1, তাহলে লসাগু করলে কত হবে 3 2 প্লাস 3, তাহলে উপরে কত হচ্ছে 5/3 তাই না, এটা হচ্ছে 5/3, তাহলে 5/3, তাহলে x এটা হলে উল্টে গেলে কী হবে, কত হবে এটা 3/5 ইন্টু x টু দি পাওয়ার 5/3। এটা সর্বদা মনে রাখবে যে পাওয়ার যেটা হবে নিচে সেটা এটা গুণ হয়ে স্যার উল্টোটা বসিয়ে যাবে, কারণ এটা নিচে থাকবে, নিচে গিয়ে উল্টে যাবে এটা, তাহলে এটা আসলো প্লাস নেক্সট 3 ইন্টু a টু দি পাওয়ার কত হচ্ছে দেখে নাও, এটা 2/3, ওকে 2/3 ইন্টু এখানে ফর্মুলা দেখে নাও 4/3 প্লাস 1, তাহলে কত হচ্ছে 3 4 প্লাস 3, তাহলে কত 4 আর 3 7 7/3, তাহলে 7/3 হলে এটা উল্টে যাবে 3/7 x টু দি পাওয়ার 7/3, ওকে হলো এটা প্লাস 1/3 2 প্লাস 1 1/3 1/3
x কিউব প্লাস সি, ব্যাস এইটা হচ্ছে উত্তর। তাহলে এটাকে যদি আমি আরেকটু ভালো করে লিখি তাহলে বলতে পারবো কি এটা, যে স্কোয়ার এক্স প্লাস 3 3 9, 9/5, 9/5 a টু দি পাওয়ার 4/3 x টু দি পাওয়ার 5/3 প্লাস এখানে 3 3 9, 9/7 a টু দি পাওয়ার 2/3 x টু দি পাওয়ার 7/3। ওকে, এটা হলো প্লাস 1/3 x কিউব প্লাস সি। তাহলে এটাই হচ্ছে আমার উত্তর, ইন্টিগ্রেশন fx dx। ওকে, তাহলে প্রথম কি করলাম আমরা এই অঙ্কটায়, প্রথম যে a প্লাস বির হোল কিউব ফর্মুলাতে ভাঙবো, ভেঙে নর্মাল ফর্মটা নিয়ে আসবো, তাকে ইন্টিগ্রেশন করব, আর প্রত্যেক পার্টকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করে যেটা আসবে সেইটাই আমার উত্তর হবে। ওকে, তো আশা হয় তুমি এটা বুঝতে পারছো। নেক্সট 4 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে। 4 নম্বর ফাংশনটা কী বলেছে এখানে, 12x² - 7x - 10 / 3x + 2। তাহলে এটা কীভাবে হবে দেখে নাও। তোমাদের এখানে প্রত্যেকটা অঙ্কই করে দেবো, সেই জন্য ধৈর্য সহকারে ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করো অঙ্কগুলো। এই অঙ্কগুলো যত বুঝতে পারবে এর পরে যে ইন্টিগ্রেশন আছে সেগুলো আরও সহজে তোমরা বুঝতে পারবে। তাহলে দেখে নাও কীভাবে হবে। 4 নম্বর ধরি fx = কী বলা হয়েছে এখানে, fx = যে 12x² - 7x তারপরে কী আছে -10 বাই কী আছে এখানে বাই 3x + 2। ওকে, প্লাস 3x + 2। তাহলে অতএব বলতে পারি ইন্টিগ্রেশন fx dx = ইন্টিগ্রেশন 12x² - 7x - 10 / 3x + 2 dx। ওকে, এটা হলো। এবার এটা আমরা কী করবো, উপরটাকে মিডল টার্ম ফ্যাক্টর করবো। তো মিডল টার্ম ফ্যাক্টর কী করে করবো, 12 এর সঙ্গে 10 গুণ করবো, তো 10 × 12 120। তাহলে 120কে আমরা লসও করতে গেলাম। তাহলে প্রথম 2 দিয়ে করি, 6 × 2 = 12, 60, আবার 2 দিয়ে করি 30 × 2 = 60। ওকে, তাহলে এটাকে আবার করে 3 দিয়ে করি, 3 × 10 = 30, আবার 2 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, 5 × 2 = 10। ওকে, এটা আছে। তাহলে এখানে দেখে নাও 2 × 2 = 4, 4 × 2 = 8, 3 × 5 = 15। তাহলে 15 থেকে যদি 8 বাদ দিই কত হচ্ছে দেখে নাও, 8 হাতে কয় দাও 15, 8 হাতে কত 15, 8 হচ্ছে 8 8 16, 7 দাও। ওকে, তাহলে আমরা 7 পাচ্ছি। তার মানে এখানে বলতে পারি যে ইন্টিগ্রেশন 12x² - 15x, ওকে, -15x প্লাস 8x, ওকে, প্লাস 8x - 10 / 3x + 2 dx। তাহলে আমি এটা কি করলাম, উপরটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলাম। এবার কমন নেবো দেখে নাও। তাহলে আমি যদি এখানে কমন নিই, কত কমন আসবে দেখে নাও। তাহলে এখানে 3 কমন আসবে, 3x কমন আসবে। 3x যদি কমন নিই তাহলে 3 × 4 = 12, তাহলে 4 থাকবে, 4x - 3 × 5 = 5, এটা থাকবে দেখে নাও। 3 × 4 = 12, 12x² - 3 × 5 = 15, 15x। এটা হলো। এখান থেকে মাইনাস কমন নিচ্ছে দেখুন, যদি মাইনাস বা আমি প্লাসই কমন নিচ্ছিলাম, প্লাস কত কমন নাও, প্লাস দেখে নাও। তাহলে এখানে 4 আছে, 2 কমন নিলাম, তাহলে +2 কমন নিলে তাহলে 4x - 5 / 3x + 2 dx। এটা হলো। এবার দেখে নাও, এটাকে আমি যদি লিখে ফেলি তাহলে আমার ফ্যাক্টর কত হলো, 4x - 5 কমন নিলে 3x + 2, নিচে কত আসবে দেখে নাও 3x + 2 dx। তাহলে 3x + 2 কেটে যাবে, তাহলে থাকছে কত দেখে নাও, এখানে থাকছে 4x - 5 dx। তাহলে দেখুন এটা আমরা কত সহজে ইন্টিগ্রেশন করতে পারো। তাহলে = তাহলে 4 ধ্রুবক 4 বাইরে যাবে, ইন্টিগ্রেশন x dx, -5 ধ্রুবক বাইরে যাবে, ইন্টিগ্রেশন dx শুধু। তাহলে এখানে এটা আলাদা আলাদা করে করি, তাহলে 4x এর জন্য 4 বাইরে যাবে, x এর ইন্টিগ্রেশন x dx হবে এটা, আর 5 বাইরে গেলে শুধু dx। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কত আসবে দেখে নাও। তাহলে 4 × x² / 2, কারণ পাওয়ার 1 আছে, তাহলে x টু দি পাওয়ার n + 1, তারপরে 1 + 1 2 হবে, তাহলে x² / 2 -5x + c। তাহলে 2 × 2 = 4, 2 কাটবে, তাহলে আলটিমেট মানটা কত আসলে দেখুন। তাহলে এখানে আমরা লিখে ফেলি ইন্টিগ্রেশন 12x² - 7x - 10 / 3x + 2 dx। তাহলে কত আসছে দেখুন, এখানে পাচ্ছি কত, 2x² - 5x, ওকে, 2x² - 5x + c। তাহলে এইটা হবে অ্যান্সার। তার মানে এর অ্যান্সার টোটাল কত আসবে, 2x² - 12, এখানে 2 নয় 12 হবে, 12x² - 5x + c। তাহলে এটা কীভাবে করলাম দেখে নাও। প্রথমে এখানে দেখি বুঝতে পারছি যে এটা
উপরটা মিডল টার্ম ফ্যাক্টর যাবে, তাহলে উপরটাকে মিডল টার্ম ফ্যাক্টর করবো, করার পর নিচে যে টার্ম আছে 3x + 2 এটা একই টাইপের আছে, তা কেটে যাবে, কেটে গিয়ে নর্মাল যেটা থাকবে সেখান থেকে আমরা ইন্টিগ্রেশন, সাধারণ একদম সবথেকে পাতি ইন্টিগ্রেশন সেটা, এখানে কোনো হাইফাই, এখানে মেনলি হতে হবে ক্যালকুলেশনটা বড় হয়, যে এটাকে একটা জটিল ফাংশন দেওয়া থাকবে সেটাকে সমাধান করে একটা সরল রূপ নিয়ে আসতে হবে, তারপরে ইন্টিগ্রেশনগুলো খুব সহজ হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও 5 নম্বর অঙ্কটা কী আছে, এখানে বলা আছে কি x³ - 6x - 9 ডিভাইড বাই x - 3 এর ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এটা কীভাবে করবো দেখে নাও। তাহলে এখানে অপেক্ষকটা কী বলেছে দেখে নাও, তাহলে এটা 5। ওকে, তাহলে ধরি fx = কী বলেছে দেখে নাও, fx = এখানে বলেছে যে x³ - 6x - 6x - 9 ডিভাইডেড বাই কত বলেছে এখানে x - 3। তো এখানে কী হতে হবে, আমি আগে এটাকে সমাধান করে নিই, সমাধান করে নিলে তাহলে আর আমার ইন্টিগ্রেশনটা খুব সহজ হয়ে যাবে। তো উপরটা দেখো না, এটা 0 ফ্যাক্টর মানে x³ আছে, তাহলে এটা কীভাবে করবো দেখো নাও। যদি আমি ধরি এখানে x - 3 আছে, তাহলে x = 3, তাহলে x = 3-তে আমার এটা টোটাল 0 হয়ে যাবে। এখানে কীভাবে হবে, আমি যদি করি x³ - 6x - 9, ওকে, ইকুয়াল টু, এখানে ইকুয়াল টু দিলাম, তাহলে x - 3 আর x - 3 যেরকম নিয়ম আছে ক্লাস 10 এর উপরে অঙ্ক করা হয়েছিল। তাহলে যদি এটা আমি করি তাহলে x এর সঙ্গে কত গুণ করতে, x², তাহলে x² আর x³ হয়ে যাবে, এটা x³ - 3x², যেখানে এখানে কোনো x² নেই, তাহলে +3x² করে দেবো। এবার +3x² কী করলাম, এখানে +3x গুণ করে দিলাম, তাহলে +3x গুণ করলে +3x² হয়ে গেল, তাহলে প্লাসে মাইনাসে -9x করলাম, এখানে কত -6x, তাহলে আমি বাড়তি লিখেছি, তাহলে সেটা কত বাড়তি লিখেছি আমি +3x বাড়তি লিখেছি, তাহলে +3x করলে তাহলে এর সঙ্গে কত গুণ করতে হবে, এর সঙ্গে +3, শুধু +3 গুণ করতে হবে, তাহলে +3 করলে কত হচ্ছে, এখানে একটা আমি মুছে দিচ্ছি, আমি এখানটা একটু লিখে দিচ্ছি, তাহলে এটা +3 যদি x - 3 সঙ্গে গুণ করতে, তাহলে +3x গুণ করলে +3x, তাহলে প্লাসে মাইনাসে -9, 3 × 3 = 9, ব্যাস। তার মানে এখানে পাচ্ছি কি আলটিমেটলি আমরা দেখে নাও, এখানে আমরা যেটা পাচ্ছি সেটা কত দেখে নাও, আমরা এখানে পাচ্ছি, তাহলে ইকুয়াল টু বলতে পারি x - 3 যদি কমন নিয়ে নিই, তাহলে আমরা পাচ্ছি এখান থেকে x² এখানে x², এখানে +3x + 3x, এখান থেকে +3, তাহলে এইটা হচ্ছে এর অ্যান্সার। তাহলে কী করলাম দেখে নাও, এটা আমার 0 ফ্যাক্টর আছে, ওকে, তাহলে 0 ফ্যাক্টরকে আমরা কীভাবে করবো, যেটা x আমি এখান থেকে ডাইরেক্ট করে নেব, এখানে x - 3 আছে মানে এর একটা ফ্যাক্টর x - 3 আসবেই, তার মানে x = 0, তার মানে x - 3 x 3বার লিখবো। তা প্রথমে তাহলে দেখবো x³ করতে গেলে এই ফ্যাক্টর সঙ্গে কত গুণ করলে আমার x³ আসবে, তাহলে x² গুণ করতে হবে, তাহলে x² গুণে x³ হলো, তাহলে -3x² নেই এখানে, তাহলে +3x² লিখে দেবো, +3x² জন্য এর সঙ্গে কত গুণ করতে হবে +3x, তাহলে +3x² হলো, প্লাসে মাইনাস 3 থেকে 9x, তাহলে আমার আছে কত -6x, তাহলে বাদ দিয়ে দাও কত +3x বাদ দিও, তাহলে এখানে +3 গুণ করলে +3x বাদ যাচ্ছে, প্লাসে মাইনাসে -9 হয়ে গেল। তারপরে এখানে আমরা সলিউশন করে দেখলাম x - 3 x² + 3x + 3, তাহলে এখানটা সমাধান করলে কত হচ্ছে x - 3 আসছে কত, তারপরে x² + 3x + 3 ডিভাইডেড বাই x - 3, তাহলে এটা কাটবে, তাহলে পাচ্ছে কত x² + 3x + 3, এটা পাচ্ছি। এটা কাজ সমাধান করে x³ - 6x - 9 বাই x - 3, তাহলে অতএব বলতে পারি ইন্টিগ্রেশান x³ - 6x - 9 ডিভাইড বাই x - 3 dx ইকুয়াল টু আমরা বলতে পারি কি ইন্টিগ্রেশান, যে ডাইরেক্ট আমরা এটা লিখে দিতে পারি বা এই লাইনটাও করতে পারি, এখানে যেহেতু আমরা এখানে পাশে করেছি তাহলে এখানে বলে দিতে পারি কি x - 3 x² + 3x + 3 ডিভাইডেড বাই x - 3, তাহলে এটা কাটলাম আমরা dx, তাহলে ইকুয়াল টু কিউ ফ্যাক্টরটা বা এই 0 ফ্যাক্টরটা রাফে করবে, পাশে রাফ করে সেখানটা এখানে এই কাজগুলো করবে, এখানে শুধু মানটা বসিয়ে দেবে। তাহলে এখানে দেখো না কত আসছে, ইন্টিগ্রেশান হচ্ছে x² + 3x + 3 dx। এবার এটাকে আমরা আলাদা করে প্রত্যেকটাকে, তাহলে ইন্টিগ্রেশান x² dx প্লাস 3 ধ্রুবক বাইরে যাবে x dx প্লাস 3 ধ্রুবক বাইরে যাবে শুধু dx, তাহলে ইন্টিগ্রেশন করলে কত হবে, এটা x³ / 3 প্লাস এটা কত হবে 3
এক্স স্কোয়ার বাই 2 প্লাস 3x প্লাস সি। তাহলে এটা নর্মাল লিখলে কত হবে? তাহলে 1/3 এক্স কিউব প্লাস 3/2 প্লাস 3/2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস সি। তাহলে এটাই হবে আমার উত্তর। তাহলে ইন্টিগ্রেশন এক্স কিউ মাইনাস 6x মাইনাস 9 ডিভাইড বাই এক্স মাইনাস 3 ডিএক্স, এর উত্তর কত হবে? 1/3 এক্স কিউব প্লাস 3/2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস সি। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 6 নম্বর অঙ্কটা কি আছে দেখে নাও। এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইড বাই এক্স মাইনাস 1। তাহলে এর ইন্টিগ্রেশনটা কীভাবে দেখে নাও। যখনই কোনো ক্যালকুলেশন লাগবে ইন্টিগ্রেশনের মধ্যে, সেটা রাফে সাইডে করে ফেলবে তোমরা। তাহলে 6 জায়গাটা কী বলে দেখো না, 6 জায়গাটা ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 ডিএক্স, এর ইন্টিগ্রেশন করতে বলেছে। তাহলে এটাকে কীভাবে করবো দেখো না। তাহলে ইকুয়াল টু বলতে পারি ইন্টিগ্রেশন এক্স কিউ এক্স টু 6 মানে কি এক্স স্কোয়ার তার হোল কিউব মাইনাস 1 হোল কিউব বাই এক্স মাইনাস 1 ডিএক্স। আর মেন কাজ করতে হবে কি, যাতে এক্স মাইনাস 1টা নিচে কেটে যায়। তাহলে এটা কীভাবে করবো দেখো না। তাহলে এটা ফর্মুলা কি আসলো? এ কিউ মাইনাস বি কিউ। তাহলে এ কিউ মাইনাস বি কিউর ফর্মুলা কি, যে এ মাইনাস বি মানে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু, তাহলে এ স্কোয়ার যেহেতু মাইনাস ফর্মুলা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা দেখো না। এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা আছে কি এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এইটা হচ্ছে ফর্মুলা। তা সেটা আমরা এখানে ইউজ করব। তাহলে এখানে এর জায়গায় কী আছে এক্স স্কোয়ার আর বি এর জায়গায় 1 আছে। তাহলে এ স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ বি, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু বি হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার তার 1, এইটা ডিভাইডেড বাই কী আছে এক্স মাইনাস 1 ডিএক্স ইন্টিগ্রেশন। ওকে, ইকুয়াল টু, এবার দেখে নাও কী হচ্ছে এটা আবার ফর্মুলা পড়েছে এক্স স্কোয়ার মাইনাস 1 কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এক্স মাইনাস 1 আর এক্স প্লাস 1। ওকে, এইটা ইন্টু কী আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ডিএক্স। তাহলে এটা হলো। তাহলে এখান থেকে এটা কেটে দাও, কেটে দিলে উপরে কী আসছে দেখো না ইন্টিগ্রেশন এক্স প্লাস 1। এটা যদি আমি গুণ করে দিই, ওকে এটাকে আমি গুণ করে দিচ্ছি এখানে, এটার সঙ্গে এটা গুণ করছি, তাহলে এক্সের সঙ্গে এটা গুণ করবে, তাহলে এক্স টু দি পাওয়ার 5। ওকে, তারপরে এটা গুণ হবে এক্স কিউব এক্স টু দি 5 প্লাস এক্স কিউব প্লাস এক্স, এটা হলো। তাহলে এক্সের দেখুন এক্সের সঙ্গে এক্স টু দি 4 গুণ হলো এক্স টু দি 5, তারপরে এর সঙ্গে গুণ হলো এক্স টু দি কিউব প্লাস একের সঙ্গে গুণ হলো এক্স হলো, প্লাস একের সঙ্গে এক্স টু দি 4 গুণ হলো এক্স টু দি পাওয়ার 4 প্লাস একের সঙ্গে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এইটা আমরা পেলাম ডিএক্স। তাহলে প্রত্যেকটা যদি আমি আলাদা করে লিখি কত হচ্ছে দেখো না। তাহলে ইন্টিগ্রেশান এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স, ওকে, প্লাস ইন্টিগ্রেশান এক্স কিউব ডিএক্স প্লাস ইন্টিগ্রেশান এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশান এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশান এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশান শুধু ডিএক্স, কারণ 1 আছে মানে শুধু ডিএক্স হবে। এবার এটাকে সাজিয়ে লিখে দেখো না এক্স টু দি পাওয়ার 5 মানে কি এক্স টু দি পাওয়ার 6/6 প্লাস এক্স কিউব মানে কি আমি বলতে পারি এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস এক্স শুধু এক্স মানে কি এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স 4 মানে কি এক্স টু দি পাওয়ার 5/5 প্লাস এক্স স্কোয়ার মানে এক্স কিউব বাই 3 প্লাস এক্স, এটা হবে। ওকে, এবার এটাকে যদি সুন্দর করে সাজিয়ে লিখি তাহলে বলতে পারি কি অতএব তাহলে আলটিমেট আমার আসছে কি এই লাইনটাকে যদি এখানে দিয়ে দিই তাহলে আমার আসছে কত দেখে নাও। তাহলে আমি সাজিয়ে একটু লিখে এক্স টু দি পাওয়ার 6/6 প্লাস এর 5-এ যাই এক্স টু দি পাওয়ার 5/5 প্লাস এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস এক্স টু দি পাওয়ার কিউব বাই 3 প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স প্লাস সি। তাহলে এইটা হবে এর অ্যান্সার। তাহলে কী করে করলাম আমরা এটা, আমার যখনই এক্স মাইনাস 1 আছে নিচে তাহলে এটা প্রথম ভাবতে হবে কি আমাকে এক্স মাইনাস 1টাকেও তুলতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 6-1কে এক্স স্কোয়ারের হোল কিউব মাইনাস এ কিউব করলাম, তাহলে এ কিউ মাইনাস বি কিউর ফর্মুলা ফেলবো, যেই ফর্মটা হবে সেখানে আবার এক্স স্কোয়ার মাইনাস 1 আসবে, এক্স স্কোয়ার 1 মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এক্স মাইনাস 1 এক্স প্লাস 1, তাহলে এক্স মাইনাস 1 উপর নিচে কেটে যাবে, তাহলে এক্স প্লাস 1 এর সাথে গুণ করতে যেটা আসবে সেটাকে আমরা ইন্টিগ্রেশন চাপিয়ে দেবো, উত্তর মিলে যাবে। ওকে,
তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 7 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও। এখানে বলা আছে কি এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2 ডিভাইড বাই এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এটা কীভাবে করো দেখে নাও। তাহলে এটাকেও সহজে করা যাবে। তাহলে এখানে কি বলেছে 7 দাগের বলা হয়েছে এখানে যে এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 5x ওকে প্লাস 5x মাইনাস 2 ডিভাইডেড বাই নিচে কী আছে দেখে নাও, নিচে আছে x মাইনাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স। এর ইন্টিগ্রেশনটা বের করতে হচ্ছে কত হবে। ওকে, তাহলে প্রথমে কি আমাকে এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2 এটাকে আগে সমাধান করতে হবে। এটাকে আমি রাফে ইউজ করব। তাহলে প্রথমে আমরা উপরটাকে সমাধান করে দেখো না, এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2। তাহলে এখানে দেখতে হচ্ছে এর একটা ফ্যাক্টর অবশ্যই x মাইনাস 1 হবে, কারণ নিচে x মাইনাস 1 আছে। তাহলে সেটা কীভাবে করবো আগের মতনই তোমার দেখিয়ে দিচ্ছি। তাহলে x মাইনাস 1 আর এখানেও x মাইনাস 1 লিখছি আমি। তাহলে x এর সঙ্গে কত গুণ করলে x কিউব হবে, x স্কোয়ার করে দাও। তাহলে x স্কোয়ার আর x কিউব মাইনাস x স্কোয়ার, উপরে কত আছে মাইনাস 4x স্কোয়ার। তাহলে তিনটে বেশি আরও লিখতে হবে মাইনাস 3x স্কোয়ার করে দিলাম। তাহলে এখানে কত গুণ করতে হবে মাইনাস 3x। তাহলে মাইনাস 3x আর x গুণ করলে মাইনাস 3x স্কোয়ার হলো, মাইনাস মাইনাস প্লাস 3x। তাহলে প্লাস 3x হচ্ছে, এখানে কত আছে প্লাস 5x, আরও কত লাগবে প্লাস 2x লাগবে। তাহলে এখানে কত করতে হবে প্লাস 2 গুণ করতে হবে, তাহলে প্লাস 2x মাইনাস 2 ব্যাস মিলে গেল। তাহলে এটাকে সমাধান করলে কত হচ্ছে x মাইনাস 1 কমন যাবে, তাহলে x স্কোয়ার মাইনাস 3x ওকে প্লাস 2 এইটা আসছে। তাহলে এখানে দেখে নাও আমরা যেটা পেলাম সমাধান করে এখানে, তাহলে আমরা এখানে বলতে পারি তাহলে অতএব ইন্টিগ্রেশান এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2 ওকে ডিভাইডেড বাই নিচে কত পাচ্ছি এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এটাকে সমাধান করলে কত আসছে আমার উপরে আসছে x মাইনাস 1 ওকে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এইটা ডিভাইড বাই নিচে আসছে কত x মাইনাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স। তাহলে x মাইনাস 1 একটা কাটবে, তাহলে উপরে থাকছে কত দেখে নাও ইন্টিগ্রেশান। তাহলে উপরটাকে আমরা কী করবো মিডল টার্ম ফ্যাক্টর করবো, কারণ নিচে এখন x মাইনাস 1 একটা আছে। তাহলে উপরটাকে মিডল টার্ম ফ্যাক্টর করি কত হবে দেখো 2 × 2, তাহলে বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2 এটা করতে পারি মাইনাস 3x হচ্ছে ডিভাইড বাই, বা এটাকে আমি রাফে করবো। এখানে মিডল টার্ম ফ্যাক্টরটা এখানে করবো না, মিডল টার্ম ফ্যাক্টরটা আমি রাফে করবো, এখানটাই করে দেখাবো এখানে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ওকে, তাহলে এটাকে বলতে পারি কি এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2। তাহলে এখানে x কমন নিলে x মাইনাস 2, এখানে মাইনাস 1 কমন নিলে x মাইনাস 2। তাহলে আলটিমেট পাচ্ছি কত এখানে x মাইনাস 1 আর x মাইনাস 2 ওকে এটা পাচ্ছি। তাহলে এখানে বসিয়ে দিই সেটা, তাহলে x মাইনাস 1 x মাইনাস 2 ওকে ডিভাইড বাই x মাইনাস 1 dx। তাহলে x মাইনাস 1 কেটে যাবে, তাহলে ইন্টিগ্রেশান x মাইনাস 2 dx এটা পাচ্ছি। তাহলে এটা প্রত্যেকটা আলাদা করতে হবে, ইন্টিগ্রেশান x dx মাইনাস 2 ইন্টিগ্রেশান dx। তাহলে কত হবে দেখে নাও এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 2x প্লাস সি। দেখে কত সহজে মিলে গেল। সেই জন্য দেখে নাও যেই সলিউশনগুলো একটু বড় টাইপের হবে সেগুলো এখানে করবে না, এখানে রাফ করবে, রাফ করে পয়েন্ট আউট করে দেবে অঙ্কের সঙ্গে, যেখানে অঙ্ক তার পাশেই করবে, যাতে যে অঙ্কটা দেখবে সেটা বুঝতে হবে যে কোথায় কাজগুলো করেছো। প্রথম কাজ কি এটাকে মিডল অফ জিরো ফ্যাক্টর কিউ ফ্যাক্টর করবে, জিরো ফ্যাক্টর এখানে করে সেটা মানটা বসিয়ে একটা কেটে দেবে, তারপরে যেটা আসবে সেটাকে আবার মিডল অফ ফ্যাক্টর করে পাশে করে আবার এখান থেকে কাটাকুটি করে দেবে, খুব সুন্দর একটা উত্তর চলে আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 8 নম্বর অঙ্কটা দেখো কী আছে, কী বলেছে এখানে x⁴ প্লাস x স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই x স্কোয়ার মাইনাস x প্লাস 1 একে কীভাবে সমাধান করতে হবে দেখো না। এটাও আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। এইভাবে প্রত্যেকটা অঙ্ক যদি ধীরে ধীরে বুঝতে থাকো দেখবে অঙ্ক তোমাকে আর কঠিন লাগবে না। সেই চেষ্টা করো প্রত্যেকটা স্টেপ কীভাবে হচ্ছে অঙ্কগুলো সেইটা কি তুমি সেটা ভালো করে বোঝার চেষ্টা করবে, তাহলে দেখে অঙ্ক তোমার কাছে খুব সহজ হয়ে যাবে। তাহলে 8 নম্বর কেউ ধরে যাচ্ছে ইন্টিগ্রেশন কী বলছে, ইন্টিগ্রেশন ফাংশনটা কী বলছে x⁴ প্লাস x স্কোয়ার প্লাস 1 ওকে x স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই কী বলছে এখানে x স্কোয়ার তারপরে কী আছে মাইনাস x ওকে x স্কোয়ার মাইনাস x প্লাস হচ্ছে 1 dx। তাহলে এটাকে আমার এর মান কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে অতএব বলতে পারি
ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ডিএক্স ইকুয়াল টু আমরা বলতে পারি কি, তাহলে এটাকে একটু আমি চেঞ্জ করবো দেখুন এখানে এটা কী হয় চেঞ্জ করেছে দেখে নাও রাফে, যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 তাহলে বলতে পারি কি যে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা কী আসলো দেখে নাও, এটা হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি, এখানে দেখে নাও এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা, এখানে প্লাস 2 এক্স স্কোয়ার দিয়েছে, এটা মাইনাস এক্স স্কোয়ার গেছে। তাহলে এটাকে আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট এই লাইনটাই লিখব, যে উপরটাকে লিখব কি এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই নিচে যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ডিএক্স। তো এটা আমি চেঞ্জ করবো, যেটা আছে সেভাবে রাখলাম, ইকুয়াল টু ইন্টিগ্রেশন। এবার দেখো না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, টোটালটা যদি এ ধরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি হবে। তাহলে প্রথম কি এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার, ওকে এখানে কী হবে শুধু এক্সের হোল স্কোয়ার, ওকে এক্সের হোল স্কোয়ার দিয়ে দেবো আমি প্লাস এক্স, এটা হচ্ছে আর কি এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ডিএক্স। ওকে তাহলে এটাকে একটু সাজিয়ে লিখলে কত হবে দেখো, ইন্টিগ্রেশান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 আর এখানে আসছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ওকে ডিএক্স। তাহলে দেখুন এটা সেম চলে আসছে, কেটে গেল। তাহলে আলটিমেট পাচ্ছি কি দেখে নাও, তাহলে আমি এই ইন্টিগ্রেশনটা পাশে করছি, তাহলে এখানে আমরা পাচ্ছি কত দেখে নাও, তাহলে পেলাম ইন্টিগ্রেশান, তাহলে বা ইন্টিগ্রেশান এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ডিএক্স ইকুয়াল টু আলটিমেট পেলাম আমরা দেখে নাও, আলটিমেট পেলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স। তাহলে এটাকে আমরা খুব সহজে ইন্টিগ্রেশন করতে হবে, কী হবে ইন্টিগ্রেশান এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশান এক্স ডিএক্স প্লাস শুধু ডিএক্স হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স করলে এক্স কিউব বাই 3 প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স প্লাস সি, ব্যাস এটাই হবে অ্যান্সার। তাহলে কী করলাম দেখে নাও অঙ্কটায়, আগে কী হলো উপরটাকে যে আছে আমি যেহেতু এখানে দিয়ে দিয়েছি, তাহলে এটাকে এমন রূপ নিয়ে আসতে হবে যাতে এই নিচেরটা চলে আসে। তাহলে উপরটাকে একটু চেঞ্জ করে কী করলাম এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার যে ফর্মুলা সেই ফর্মুলা সাজালাম, তা সেখান থেকে আসছে কি এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের এই রূপটা চলে আসছে। তাহলে সেটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার চলে আসছে, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি করলে দেখো উপর নিচে একটা কেটে যাবে, তাহলে উপরে একটা থাকবে, সেইটাকে ইন্টিগ্রেশন করলে আমার উত্তর মিলে যাবে। ওকে তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 9 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও, এখানে বলছে কি 2x কিউব মাইনাস 7x প্লাস 2 ডিভাইড বাই এক্স কিউব প্লাস 2x স্কোয়ার এর ইন্টিগ্রেশন করতে হয়, খুব সহজেই করা যাবে দেখে নাও। তো কীভাবে করবো এখানে দেখে নাও, তাহলে ফাংশনটা কি বলেছে 9 দাগের অপেক্ষকটা বলে দিয়েছে, এখানে ফাংশন বলছে কি যে 2x কিউব মাইনাস 7x 2x কিউব মাইনাস 7x প্লাস 2 ডিভাইড বাই নিচে কী দিয়েছে দেখো, নিচে দিয়েছে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার। তাহলে আমি যদি নিচে কমন নিয়ে নিই 2x কিউব যেমন আছে থাকুক মাইনাস 7x প্লাস 2 নিচে কমন নিচ্ছি এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে থাকছে কত এক্স প্লাস 2। তাহলে উপরে যে সমাধানটা করব উপরটা যে আমার 0 ফ্যাক্টর করবো তার একটা রুট আসবে এক্স প্লাস 2, তার মানে এক্স প্লাস 2 আমরা রুট একটা আসবে, মানে একটা রুট আসবে কি একটা ফ্যাক্টর আসবে কি এক্স প্লাস 2। তাহলে কীভাবে করছি দেখুন, তাহলে 2x কিউব মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু আর এখানে ইকুয়াল টু দিলাম এক্স প্লাস 2 আর এখানে দিলাম একটা এক্স প্লাস 2। তাহলে এক্সের সঙ্গে কত গুণ করে 2x কিউব হবে, এখানে 2x স্কোয়ার গুণ করতে হবে, তাহলে 2x কিউব হয়ে গেল এখানে, তাহলে 2 2 4 প্লাস 4x স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার ওপরে নেই, তাহলে এখানে করে দেবো কি মাইনাস 4x স্কোয়ার করে দিলাম। তাহলে এখানে কত গুণ করতে হবে 4x মাইনাস 4x, তাহলে মাইনাস 4x আর মাইনাস 4x স্কোয়ার, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 8x আছে কত এখানে দেখো 7x, তাহলে প্লাস এক্স করতে হবে, প্লাস এক্স একটা করলাম, তাহলে প্লাস শুধু 1 ওকে প্লাস 1 করলে প্লাস এক্স হবে, তাহলে প্লাসে প্লাস 2 তাহলে মিলে গেল। তাহলে এখানে পেলাম কত গেল এক্স প্লাস 2 ব্র্যাকেটের মধ্যে থাকি 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ওকে। তাহলে এটা সমাধান করে এটা পেলাম, তাহলে বলতে পারি অতএব ইন্টিগ্রেশান 2x কিউব মাইনাস 7x প্লাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার
এক্স প্লাস টু ডিএক্স ইকুয়াল টু আমরা বলতে পারি ইন্টিগ্রেশান উপরটাকে সমাধান করলে কী পেলাম এক্স প্লাস টু তারপরে কী পেলাম টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার এক্স প্লাস টু ডিএক্স। এবার এক্স প্লাস টু কেটে গেলো, ব্যাস সহজ ব্যাপার হয়ে গেল। এবার দেখুন কী করবো আমি ইন্টিগ্রেশান টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার ডিএক্স। এবার এই এক্স স্কোয়ারকে আলাদা আলাদা করে ভাগ করবো আমি দেখে নাও প্রত্যেকটাকে, তাহলে আমরা কী পাবো দেখে নাও, তাহলে টু এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এখানে পাচ্ছি কত দেখে নাও, তাহলে এক্স স্কোয়ার কাটবে শুধু দুই থাকবে মাইনাস এক্স একটা কাটবে তাহলে ফোর বাই এক্স হবে একটা শুধু প্লাস এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার মাইনাস টু ডিএক্স। আমি বললাম কি শুধু নিচে এক্স থাকলে আমি পাওয়ার উপরে তুলতে পারবো মাইনাস ওয়ান তুলতে পারবো না, কারণ ওয়ান বাই এক্সের আলাদা ইন্টিগ্রেশন হয়। এবার দেখুন এটাকে ইন্টিগ্রেশন করা খুব সহজ হয়ে যাবে। তো দেখুন এটা আমরা কত সহজেই করতে পারি। তাহলে এখানে করছি দেখুন, তাহলে বা বলতে পারি কি এটাকে চালাই এখানে আমি ইন্টিগ্রেশন, তাহলে বলতে পারি যে কত আছে টু এক্স কিউব মাইনাস সেভেন এক্স প্লাস টু ডিভাইড বাই এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এটা প্রত্যেকটাকে আলাদা করে ইন্টিগ্রেশন করবো, দুই বাইরে যাবে ধ্রুবক ডিএক্স মাইনাস ফোর বাইরে যাবে ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ডিএক্স, তারপরে দেখে নাও প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু ডিএক্স। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কত টু এক্স প্লাস টু এক্স হবে মাইনাস ফোর ওয়ান বাই এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন কত হবে লগ এক্স ওকে প্লাস এখান থেকে কত হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান প্লাস সি। তাহলে এখানে কত পাবো দেখে নাও, এখানে টু এক্স মাইনাস ফোর লগ এক্স ওকে মড দিতে পারি আমরা। তাহলে এখানে দেখে নাও মাইনাস টু প্লাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান হবে, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস সি। তাহলে এটাকে আরেকটু সাজালে কত হচ্ছে দেখে নাও, তাহলে এখানে পাচ্ছি টু এক্স মাইনাস ফোর লগ এক্স মড দিয়ে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস সি। তাহলে এইটাই হবে এর উত্তর। তাহলে এখানে এই অঙ্কটা কীভাবে করলাম, প্রথমে উপরটা নিচে যে এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার ছিল সেখানে এক্স স্কোয়ার কমন নেবো, তাহলে একটা ফ্যাক্টর থাকবে এক্স প্লাস টু। তাহলে এখান থেকে আমি বুঝতে পারলাম কি উপরে যেটা আমার হবে তার একটা ফ্যাক্টর এক্স প্লাস টু হবে, সেইভাবে জিরো ফ্যাক্টর করলাম, সেখানে কমন নিয়ে আসে এক্স প্লাস টু টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান। এটা কেটে দেওয়ার পর যে এক্স স্কোয়ার নিচে থাকবে সেটা প্রত্যেকটা ভাগ করে আমি যদি প্রত্যেকটা আলাদা করে ইন্টিগ্রেশন করি আমার অ্যান্সার মিলে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলবে। অঙ্কগুলো যদি তোমরা বুঝতে পারো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে, আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।